শরীফ ওসমান হাদি শহীদ, সে মারা গেল, তার স্ত্রীর কোন ছবি কেউ দেখেছেন? কি পরিমাণ পর্দাশীলা হলে সে আসেই নাই, বলল না আমি যাব না, আমার প্রয়োজন নেই, সে আসে নাই। সে পর্দাশীলা একজন মহিলা। আল্লাহ শরীফ ওসমানকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আমার মনটা ভালো নেই জানেন, আমি ঢাকায় থাকলে তার জানাজায় শরীক হতে পারতাম। সে আসলে রিয়েলি দেশকে ভালোবেসেছে। সে আগাম টেরও পেয়েছে, বলেছে আমাকে হয়তো কেউ গুলি করে হত্যা করবে, আমাকে মেরে ফেলবে, আমার ছেলেটারে আপনারা দেখেন, আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবে ওরা। শরীফ ওসমান হাদি থেকে একটা শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে দেশকে ভালোবাসতে গেলে শত্রু আগে চিহ্নিত করতে হবে। আমাদের শত্রু আছে না নাই? শত্রু চিনতে হবে, সেই শত্রু চিহ্নিত করে দেওয়ার অপরাধেই শরীফ ওসমান হাদিকে প্ল্যান করে হত্যা করা হয়েছে। আমাদেরও দাবি, শরীফ হত্যার বিচার যদি না হয়, আমাদের মেরে ফেললেও বিচার হবে না। অতএব ওর বিচার হওয়া মানে আমাদের জাতির বিচার হওয়া, ঠিক কিনা? তার সঠিক তদন্তে সঠিক বিচার হোক, এটা আমাদের কামনা, এটা আমাদের দৃঢ় আমাদের আহ্বান, আমাদের দাবি। এটা অবশ্যই অবিলম্বে চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করা হোক। একটা কল্যাণ রাষ্ট্রের এক নম্বর দিক হলো বিচার ব্যবস্থা স্বাধীন হবে এবং নিরপেক্ষ হবে। আমরা এমন একটা দেশ দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুলুম করেছে আমাদের উপরে, জুলুম টিকে না। জুলুম করার কারণে আজকে মামাবাড়ি দিল্লি গিয়ে বসে আছে। জুলুম যদি না করতো কিচ্ছু হতো না, আল্লাহ পাক টিকে রাখতেন। কিন্তু জুলুম টিকসই নয়। আল্লামা সাইদির কথা বারবার মনে হয়। আমাকে উনি খুব ভালোবাসতেন। আমাকে উনি জেলখানা থেকে টুপি পাঠিয়েছেন, জুব্বা পাঠিয়েছেন। আমাকে খুব মোহাব্বত করতেন তিনি। ওনার মাহফিল, ওনার মাদ্রাসার মাহফিল আমি 4 বার গিয়েছি, ওনার গ্রামে গিয়েছি 2-3 বার মাহফিল করতে গেছে। আমাকে খুব ভালোবাসতেন। 2009 সালে আমার প্রথম সফর হজের, আর আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ ছিল শেষ সফর। শেষ সফরে উনি এসেই তো দেশে গ্রেফতার হয়ে গেলেন। সেই সময় হুজুরকে বললাম, আমরা হুজুর, আপনি রয়্যাল গেস্ট হয়ে হজ করতে আসছেন, আপনি যদি এই দেশের কাছে যদি আশ্রয় চান, আপনাকে আশ্রয় দেবে, আপনি দেশে যাবেন না। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনাকে গ্রেফতার করে ফেলবে দেশে গেলেই। তখন টিপাইমুখীবাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, সিলেটে টিপাইমুখীবাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল। তখন উনি মুস্কি একটা হাসি মেরে, খুব সুন্দর মানুষ, হাসি খুশি মানুষ, মুস্কি একটা হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলবেন না? উনি বললেন, আমার জনগণ, আমার দেশের মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবন যাপন করবে, সাইদি পালায় থাকবে না। সাইদি জেলে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, সাইদি পালায় থাকবে না। ঠিকই চলে এসেছেন, আসেন নাই? চলে আসছেন। হাসতে হাসতে জাতিকে কাঁদিয়ে উনি হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি বলেছিলেন 25 বছর আগে এমন একটা সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সালমান এফ রহমানের মতো 1 নম্বর লিস্টেড ধনী মানুষ পালানোর রাস্তা খুঁজে পায় না, দাড়ি কাইটেও পালাতে পারে নাই, ঠিক কিনা? শেষ পর্যন্ত লুঙ্গি পড়ছে, গেঞ্জি পড়ছে, মাথার চুল কালো বানাইছে, ভুল করে আবার নৌকায় চড়ছে। আবার কোথায় চড়ছে? ধরে ফেলছে। ধরে ফেলার পরে আইন মন্ত্রীকে বলে, স্যার আপনাকে চিনি, চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে আমার সাথে আরেকজন আছে। কে? কই যে কোনায় বসে আছে নৌকার। কে? সেনা তো যায় না, চোখ মাথার চুল কালো, মুখে দাড়ি নাই। কে? ভালো করে দেখো, ভান ধরছে, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লামা সাইদির কথা। উনি বলেছিলেন, আমাকে যারা বেইজ্জত করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে বিদায় করো। করেনি? লাঞ্ছিত করেনি? অনেক কিছু করেছে। গাছের গোড়ায় নাড়া দেব, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। কত আগের কথা, আল্লাহ পাক তার কথাই কাজে লাগিয়ে দিয়েছেন। কত নগর আছে, কলকাতা ছিল, হায়দ্রাবাদ ছিল, ইউপি ছিল, এরপরে এইদিকে আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, কত জায়গা ছিল, কোথাও পড়ে নাই। মায়ানমারের ইয়াঙ্গুন পড়ে নাই, শ্রীলঙ্কা পড়ে নাই, এরপরে কি বলে নেপাল, ভুটান,
বোনের বাড়ি লন্ডন, বিয়ের বাড়ি আমেরিকা, কোথাও পড়ে নাই, সবার সোজা গিয়ে মামু বাড়ি দিল্লি পড়ছে। এটা আল্লাহর খেলা, আল্লাহর ফয়সালা। আসুন না আমরা কার হয়ে যাব? আসতে বলুন, কার হয়ে যাব? কার হয়ে যাব? আমি যখন আল্লাহর হয়ে যাব তখন আল্লাহ আমার হয়ে যাবেন। আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব না ভাই? আমরা আসছি, ফিরে যাব আবার কার কাছে? আমরা আসছি কি স্থায়ী জায়গায়? আসছি হলো অস্থায়ী জায়গায়, ফিরে যাব স্থায়ী জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। এই দুনিয়ার সামান্য এই স্বার্থ সিদ্ধির জন্য একজনকে গুলি করলাম, একজনকে মারলাম, একজনকে অত্যাচার করলাম না, ওই পার নষ্ট হয়ে যাবে, এ পারকে সুন্দর করলে ও পার সুন্দর হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। বনের অংশ বনকে বুঝাইয়া দেব। আমরা 3 দিনের মাহফিল এখানে শুনছি, সবাই 3 দিন যাবত এই মাহফিল শুনতেছেন। এখন হচ্ছে তার শেষ ক্লাস। শেষ ক্লাসটা কি একটু কষ্ট হয় না? একটু কষ্ট হয়। আমরা যখন স্কুলে মাদ্রাসায় যখন পড়তাম, প্রথম ক্লাস খুব মজা লাগে, কিন্তু শেষ ক্লাস মনে হতো স্যার যাবে কখন, এরকম মনে হতো কিনা বলেন? তো সেই শেষ ক্লাসের আমার ভাগে পড়েছে। আমি খুব যে বেশি লম্বা সময় নেব তা না, তবে আমি চেষ্টা করব আপনার বিরক্তি আসার আগেই শেষ করার। তবে আমাকে একটু সময় দিতে হবে। সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা 3 দিন যাবত যে কিতাবের আলোচনা শুনেছি, সেই কিতাব তো পৃথিবীর কারো লেখা না। এই কিতাবটা কার থেকে নাজিল হওয়া বলেন তো? এই কিতাবটার বাড়ি কোথায় বলেন? কোথায়? দুনিয়ায় না আসমানে? আসমানে। এটার বাড়ি হলো কোথায়? তাহলে এটাকে আসমানি কিতাব বলা হয়। কি আসমানি কিতাব বলা হয়? এই কিতাব ছাড়া পৃথিবীতে যত কিতাব আছে সব হলো দুনিয়ার কিতাব। কি কিতাব? আর এটা আসমানের কিতাব। সব কিতাব হলো এই দুনিয়ার, আর কোরআন হলো যালিকাল কিতাব। যালিকা মানে দ্যাট, হাদাল কিতাব না। কোরআনের পরিচয় এসেছে কি? আলিফ লাম মিম, এরপরে কি? হাদাল কিতাব না যালিকাল কিতাব? যালিকাল কিতাব, ওই কিতাব। দূরবর্তী বোঝানো হয়েছে, অর্থাৎ আসমান থেকে নাজিল হওয়া এই কিতাব। সেটা কোথায় আসমান থেকে নাজিল হওয়া, কোথায় ছিল এই কিতাবটা, তা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। লাউহে মাহফুজে ছিল। লাউহে মাহফুজটা কত দূর? আমরা যে পৃথিবীতে আছি, এখান থেকে সূর্য আমরা প্লেটের মতো দেখতে পাচ্ছি, কিন্তু সূর্য কি প্লেটের মতোই এরকম ছোট? শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। এই সূর্য থেকে আবার তারকাগুলো আরো ছোট দেখতে পাই, ওটা আরো বড়। এক একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই, মনে হয় ছোট হয়ে গেছে নাকি? এত বিশাল বড় বড় তারকারাজি। মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গিয়েছে, সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রাই হলো 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বিশাল তাপমাত্রা। মানুষ পুড়ে যাবে। তো মানুষ চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। যদি মানুষ মনে করে আমরা একটু তারকার দেশে যাব, তারকা কি আরো কাছে না আরো দূরে? আরো দূরে। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই নামক এই তারকার দেশেও যদি কোনো বান্দা যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে হবে না, পৃথিবীর কোনো হেলিকপ্টার দিয়ে হবে না, কপ্টার দিয়ে হবে না, বিমান দিয়ে হবে না, নভোযানে চেষ্টা করা যেতে পারে। পৃথিবীর সবশেষ লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়,
পৃথিবী নামক এই জায়গা থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, তোলেন হাত দেখি। বাঁচবেন কয়দিন? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? সম্ভব? আসতে কয় সম্ভব? সম্ভব না। এ তো বললাম মহাশূন্যের মাঝে ঝুলিয়ে থাকা, নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ হওয়া একটা নিকটবর্তী তারকার কথা বললাম। আসমান তো দূরেই আছে। এই আসমান পেরিয়ে আরেকটা আসমান। আল্লাহ কি এক আকাশের মালিক? কয়টা আকাশ? সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি। 7টা আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আমার আল্লাহ তাআলার আরশ আজিম, সেই জায়গায় লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল হলো এই কালামে পাক, কোরআনে হাকিম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আমি পৃথিবীর অনেক দেশ সফর করেছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি যত সৃষ্টি আমার চোখে পড়েছে আমি আশ্চর্য হয়েছি। তবে আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য হয় হলো আমি যখন কোরআন দেখি। এটা যে কত বিষয়, এটা যে কত আশ্চর্যজনক একটা কিতাব, অত্যাশ্চর্য, যেটা ভাষায় বোঝানো সম্ভব নয়। এত আপডেট তথ্য আল্লাহ পাক এই কিতাবের মধ্যে দিয়েছেন, কিন্তু দুঃখ লাগে কোরআনটা মুসলমান পড়ে না। তাফসীর মাহফিলে সবাই এখানে মুসলমান তো নাকি? অন্য ধর্মের লোক আসছে কিনা জানি না, থাকতে পারে। থাকেন, শুনবেন কোরআন। আমার কোটেলীপাড়া মাহফিল ছিল। কোটেলীপাড়ার নাম শুনছেন তো? গোপালগঞ্জের একটা কোটেলীপাড়া একটা উপজেলা আছে। আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা ওয়াজ শেষে আমি বললাম এখানে মুসলমান কত পার্সেন্ট? দেখি হাতই ওঠে না। সব দেখি প্রায় 70% হিন্দু ভাই হাত তুলে বসে আছে। অধিকাংশ সেখানে হিন্দু শ্রোতা। কোরআন তো সবার জন্যই। সূর্য যেমন উপকার সবাই পায়, কোরআনকে মানলে সবাই এটার উপকারিতা পাবে। আসতে কোন কেন? ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আমি যদি বলি এই কোরআনটাকে সহি করে পড়তে পারেন, হাত কি সবার উঠবে? সবার হাত কি উঠবে? উঠবে না। এটি কি আমাদের ব্যর্থতা নয়? বলেন ব্যর্থতা নয় বলেন। উঠবে কেমনে? সাবেক 16 বছর যারা ক্ষমতায় ছিল সেই পার্লামেন্টে আমি নিজের কানে শোনা, কারি সাহেব যায় নাই সেই দিন। অধিবেশন শুরু হয় তেলাওয়াত দিয়ে। এক এমপি কে তেলাওয়াত করতে দিয়েছে হলো স্পিকার। এমপি তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হেত। শয়তান কয় তোর চেয়ে আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো আমার দেশের কোরআন বোঝার চিত্র। পদ্মা সেতু উদ্বোধন হবে, পদ্মা সেতু। একজন সরকারি কর্মকর্তাকে তেলাওয়াত করতে দিল, অথচ আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীতে ফার্স্ট হয়। আমার কলিজার টুকরা এগুলো, সালেহ আহমদ তাকরিম, নাজমুস সাকিব, জাকারিয়া আমাকে খুব ভালোবাসে। একদিন এরা বলতেছে যে হুজুর আমরা আপনি হতে চাই। ওরা আবার আমাকে খুব ভালোবাসে। নাজমুস সাকিব, জাকারিয়া, সালেহ আহমদ তাকরিম গোটা পৃথিবীর শতাধিক রাষ্ট্রকে হারিয়ে ফার্স্ট হয়েছে ওরা। এই কয়দিন আগে একজন হয়েছে মিশরে, 70 দেশ হারিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে চলে আসছে। এগুলো হাফেজ খুঁজে পায় নাই। এক সরকারি কর্মকর্তাকে দিছে তেলাওয়াত করতে পদ্মা সেতুর উদ্বোধনে। সূরা রহমান এমন ভাবে কইছে, শয়তান কয় তোর তেলাওয়াতে আমি অসন্তুষ্ট। আমরা বিসিএস ক্যাডার দেখতেছি, বিসিএস ক্যাডার প্রশাসনিক কর্মকর্তা কোরআন পড়তে পারে না। এটা হতো না যদি প্রত্যেকটা ভাইভা বোর্ডে যদি শর্ত জুড়ে দেওয়া হতো, ভাইভা বোর্ডে যে মুসলিম পরিবারের সন্তান হবে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে অর্থ সহ তেলাওয়াত শোনা হবে, সব ঠিক হয়ে যেত। যেরকম ঠিক কিনা? সব ঠিক হয়ে যেত। কিন্তু তা করা হয়নি। বরঞ্চ ভাইভাতে প্রশ্ন করেছে নামাজ পড়েন? হ্যাঁ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে আপনি মৌলবাদী, সপ্তাহে 1 দিন পড়বেন।
মুখে দাড়ি কেন, মুখে দাড়ি কেন, এরকম করে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে। এই জন্যই 54 বছরে জাতির হাতে সেইভাবে কোরআনটা বোঝার মতো পরিবেশ জাতি পায় নাই। সামনে আমরা এমন চিত্র আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আগামী জাতি গঠনে আমরা আগে জাতিকে দেব হলো কোরআন তুলে। হাতে কি তুলে দেব? কোরআন তুলে দেব। ব্যক্তিকে, আপনার সন্তানকে পাহারা দেবার জন্য কাউকে লাগবে না, কোরআনই আপনার সন্তানকে পাহারা দেবে। উচ্চ শিক্ষিত ছেলে ঢাবিতে পড়ে, ইয়াবা খায়, নেশা করে, সমকামিতায় লিপ্ত, আকাম কুকাম করে বেড়ায়, এর মূল কারণ কি জানেন? নৈতিক শিক্ষার অভাব। ডাক্তার হয়েছে কিন্তু ডাকাত, বুয়েট ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু রডের বদলে বাঁশ দেয়। অনেক বড় উচ্চ শিক্ষিত বাপ মাকে ভাত দেয় না। এগুলো কি আমার দেশে দেখছি কিনা বলেন? এরকম চিত্র আছে না নাই? আমরা ভালো হতে পারিনি। ময়মনসিংহের হালুয়াঘাটে একটা মেয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, লাশ মর্গে আনা হয়েছে। মর্গেও তার নিরাপত্তা হলো না, সেখানে ধর্ষণ করা হয়েছে। 3 বছরের শিশু ধর্ষিত হয়, কবর থেকে লাশ তুলে ধর্ষণ করা হয়। সাবেক এক পার্লামেন্টারিয়ানকে কলকাতায় নিয়ে, কালীগঞ্জের এমপি, কলকাতায় নিয়ে তার লাশ টুকরো টুকরো করে, হাড়কে পৃথক করে, গোশতগুলোকে কুটে কুটে কমোডের ফ্ল্যাশে ফ্লাশ করা হয়েছে। মানুষ কত নির্মম হলে এই পাশবিক আচরণ করতে পারে? কখন? যখন তার মধ্যে নৈতিকতার শিক্ষা যখন না থাকবে, তখনই এমন চিত্র চিত্রায়িত হয়। আজকে যদি জাতিগতভাবে যদি কোরআন শিক্ষাকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, আজকের এই দিনে আমার দেশের জাতীয় শোক ঘোষণা করা লাগতো না। শরীফ ওসমান হাদি এক মুকুটহীন সম্রাটের নাম। আমার দেশে এমন সন্তানের জন্ম হয়, আমরা এটা একটা আশার আলো দেখি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। শরীফ ওসমান হাদির জন্য হয়ে গেছে একটা সমগ্র একটা বাংলাদেশ। কেন? কি জন্য? হাদি শত্রুকে চিনে দিয়েছে। আমাদের শত্রু কারা? শত্রু না চিনলে আমরা টিকতে পারবো না। আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? আচ্ছা, আসুন, অনেক লম্বা কথা আছে। ধনটের মানুষ শিক্ষিত মানুষ, আমি জানি, এডুকেটেড, আপনারা অনেক সচেতন মানুষ। এই এলাকার মাহফিল আজ থেকে আরো 23 বছর আগে আসছে। এই যে বসে আছে দড়িপাড়া, কি নাম যেন মুরব্বী আপনার? বাদশা ভাই। দড়িপাড়া না? দড়িপাড়া কোন কোন কোন? সারিয়াকান্দি। এটা আবার সারিয়াকান্দি ঢুকলো কেন? আচ্ছা, যে যাই হোক, দড়িপাড়া আসছিলাম, আবার কাজীপুর দিয়ে ঢুকলাম। ওই যে মাঝখানে কোথায় যেন কাজীপুর দেখলাম, পারুল কান্দি দিয়ে। জি মাশাআল্লাহ। 23 বছর আগে এই ভাইজানের মাহফিলে আসছি, অনেক প্রোগ্রাম করেছি। আপনারা আমার অনেক পরিচিত জন। বহুদিন পর আমি আপনাদের কাছে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলি। এদেশের বড় বড় মাহফিল যেগুলো এখন হচ্ছে, এতদিন তো মাহফিলগুলোকে ওরা মানে জেলখানায় রাখছিল। মাহফিলগুলো কি কোথায় ছিল বলেন? জেলখানায়। আল্লামা সাইদি জেলখানা মানে কি? মাহফিলও জেলখানা। প্যারেডের মাহফিল বন্ধ ছিল 18 বছর। ভুল বললাম, বেশি হবে। 2006 থেকে নিয়ে 2025 কত হয়? 18 বছর। হ্যাঁ, 18 বছর এই মাহফিল বন্ধ রেখেছিল ফেরেশতারা। ফেরেশতা কেন বললাম? নাই তো, চোখে দেখা যায় না। ফেরেশতা চোখে দেখা যায়, এদেরকে চোখে দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা বললাম। কি করেছে ওরা? 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। দেশ গরিব নয়, দেশ ধনী। দেশকে গরিব বানায় রেখেছে বাতিল নেতাগুলো, ঠিক কিনা? সব পাচার করে নিয়ে চলে গেছে। রাজনীতি করতে চান, আসেন, সমস্যা নেই, দেশে রাজনীতি করবেন আপনারা। 28 লক্ষ কোটি টাকা জনগণকে বুঝায় দিয়ে রাজনীতি করেন। এদেশের উন্নয়নে কৃষক ক্ষতি করেনি, উন্নয়নে শ্রমিক ক্ষতি করেনি, উন্নয়নে প্রবাসী ক্ষতি করেনি। সব অশিক্ষিত মানুষ, প্রবাসীরা
পাখির মতো ঝুলে ঝুলে রডের কাজ করেছে। শ্রমিকরা সীমিত শ্রমে পরিশ্রম করে দেশকে আগায় দিয়েছে। এরপরে আমার দেশের কৃষক ভাইয়েরা মাঠে খেটে খেটে সাদা চামড়া কালো বানায় ফেলেছে, দেশকে আগায় দিয়েছে। অর্থনীতির দিক থেকে দেশকে পিছায় দিল কারা? এক শ্রেণীর শিক্ষিত নামের কলঙ্ক, কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করে। মূল কারণ হলো শিক্ষিত হয়েছে, কি পায় নাই? আমার মূল বক্তব্য কিন্তু এখানে, কি পায় নাই বলেন, কি পায় নাই? আমরা এখন জাতিকে গঠন করব কি দিয়া? কোরআন দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? আল্লাহ কবুল করুন। কতক্ষণ থাকবেন আপনারা বলেন? সারা রাত? না, আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকলেই হবে, সারা রাত থাকার দরকার নেই। থাকেন, খুব ভালো মানুষ আপনারা। আমি ধুনটকে খুব ভালোবাসি। এটা কোন ইউনিয়ন? ভান্ডারবাড়ি ইউনিয়ন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রচুর সম্পদের ভান্ডার মনে হয় আছে। এক সময় তাই ছিল, এখনো আছে। বলি আলহামদুলিল্লাহ। কি নাই ভাই আমার দেশে? সবই তো আছে। কাতারে গেলাম, কোনো গাছ নাই, অথচ কাতার এক সময় পৃথিবীর 1 নম্বর ধনী রাষ্ট্র ছিল। 10টা ধনীর মধ্যে একটা ধনী রাষ্ট্র হচ্ছে কাতার, অথচ সেই কাতারে একটা গাছ নাই। একটা জায়গায় ঢুকে দেখি একটা গ্রিন জোন করেছে, প্রচুর সবুজ গাছ। বললাম যে এই জায়গায় গাছ হলো কেমনে? বলে ভালো করে তাকায় দেখেন, গাছের নিচে স্যালাইন লাগানো। গাছের নিচে কি লাগানো? স্যালাইন। মানে ট্যাপ দিয়ে রাখছে, কল দিয়ে রাখছে। আর উপরে প্রত্যেকদিন হেলিকপ্টার দিয়ে ওরা ওখান থেকে বৃষ্টি নাজিল করে। মানে হেলিকপ্টার থেকে পানির ফোয়ারা ছাড়ে, এইরকম ভাবে তার আটকা রাখছে। আর আমার দেশের গাছ গাছালি কিচ্ছু করা লাগে না। বাচ্চা পেয়ারা খায়, সেই পেয়ারা খায়া পরের দিন সকালবেলা বাড়ির পিছনে পায়খানা করে, সেখানে বিচি বের হয়, সেই বিচি থেকে আবার গাছ হয়, সেই গাছে আবার পেয়ারা ধরে আবার সেই পেয়ারা খায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দেশের মাটির সঙ্গে কেউ পারে? সব ছিল, সবই আছে, এখনো সম্ভব। অনেক সম্ভাবনার দেশ আমার দেশ। শুধু সাজাতে হবে কি দিয়া? আজ তো কি দিয়ে সাজাতে হবে? কোরআন দিয়া। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে যুগে, সেই যুগের মানুষও কম খারাপ ছিল না। অনেক জঘন্য চরিত্রের মানুষ ছিল। তারা নিজের মাকে বিয়ে করত। বাপ তালাক দিছে, পরের দিন ছেলে বিয়ে করে নিয়ে চলে আসছে। দেখেন এটা আবার কেমন কথা? বইমাত্রীয় মাকে বাপ তালাক দিয়েছে, পরের দিন ছেলে বিয়ে করে নিয়ে চলে আসছে। এত জঘন্য ছিল। এই নোংরা চরিত্রের মানুষের মাঝে বিশ্বের সেরা মানুষের জন্ম হয়েছিল আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সেই সময় জন্ম নিলেন যে যুগের মানুষগুলো খুনকা বদলা খুন ছিল, যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো তারা। মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। কোনো আইন ছিল না, কোনো কানুন ছিল না। পানির চাইতে মদ তারা বেশি পান করত। মেয়েদের কোনো মূল্য ছিল না, মেয়েরা মূল্যহীনা ছিল, তাদের কোনো মূল্য সমাজে ছিল না। সেই যুগে আমার নবীর জন্ম হলো, এমন সময় তিনি জন্ম নিলেন। আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায়া দিয়েছেন। আমার নবী যখন নবুয়ত পান, তার আপন চাচা আবু তালেব স্মৃতিচারণ করে বলছেন, ভাতিজা মুহাম্মদ, তোমার যেদিন জন্ম হলো মাত্র 3 দিন পর আমি তোমাকে দেখতে গেলাম। তোমার মা তোমাকে শুয়ে রেখেছে চাঁদনি রাতে। আমি দেখতে পেলাম তোমার মা তোমার পাশে নাই। তোমার মা চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। তোমার মা কান্দি, তোমাকে সময় দেয় না। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তোমাকে চাঁদনি রাত্রে 3 দিনের সন্তান তোমাকে শুয়ে রাখা হয়েছে। আমি নিজের চোখে দেখলাম, কতটুকু সত্য আমি জানি না মুহাম্মদ। সেই রাত্রে দেখতে পেলাম তোমার ডান হাতটা যখন বাম দিকে চলে যায়, আকাশের চাঁদও তোমার হাতের সঙ্গে বাম দিকে চলে যায়। যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে যায়, আকাশের চাঁদটা তোমার হাতকে ফলো করে ডান দিকে চলে যায়। তোমার দুটো হাত যখন তুমি নিচের দিকে নামায় আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে তোমার হাতের সঙ্গে নেমে আসে। আমি কি ভুল দেখছি মুহাম্মদ বলো তো?
সঙ্গে সঙ্গে রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা আপনি ভুল দেখেন নাই, কারণ জন্মের পূর্বেই বাপকে হারিয়েছি। আমার যখন জন্ম হলো, আমার মা আমাকে ভূমিষ্ঠ করলেন, সন্তানটা কোলে নিয়ে তিনি হাউমাউ করে কাঁদে। সেই নবীজির জন্ম ওই মক্কা নগরে। এই তো মাত্র 3 মাস আগে মক্কা নগরে ঘুরে আসলাম, মদিনা সফর করে আসলাম, সপরিবারে গিয়েছিলাম। আমার ছোট্ট একটা মেয়েও সাথে ছিল, 3 বছরের বয়স। 11 বছরের ছোট্ট মেয়ে ছিল, 14 বছরের ছেলেটাও ছিল। ছেলেটা আমাকে বলতেছে, আব্বু ওই জায়গাটা আমাদের একটু দেখায় দাও। কোন জায়গা? যে জায়গায় মেয়েদেরকে জীবন্ত পুঁতে হত্যা করত। আমি ওই জায়গাটা দেখালাম, স্মৃতিচারণ করলাম। বাচ্চাগুলো কাঁদতেছে, বাব্বু কেমন বাপ কেমন মা, সন্তানগুলো কেমন করে হত্যা করতে পারে, তারা কেঁদে ফেললো। বললাম, বাবা সেই যুগের মানুষগুলোকে ওমর বানিয়েছেন, আবু বকর বানিয়েছেন, ওসমান বানিয়েছেন, অন্য কিছু দিয়ে নয়, এই কোরআন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কি ভালো ছিলেন? রাসূলকে মারতে যে যায় সে কি ভালো মানুষ? সেই ওমর কেমন হয়ে গেলেন, কত বড় আল্লাহ হয়ে গেলেন। শুধু ওমরের কথা যদি বলতে যাই গোটা রাত চলে যাবে, শেষ হবে না। এত বড় গুণ তারা অর্জন করেছেন অন্য কিছু দিয়ে নয়। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। সেই কোরআন আমরা আজকে শুনতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। এক কথায় গোটা দুনিয়াতে যত নিয়ামত আছে, আল্লাহর পক্ষ থেকে যত বরকত আমার আপনার জন্য আছে, বান্দার পক্ষে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার আমার কাছে মনে হয় 1 নম্বর হলো কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা সম্মান করব না ইনশাআল্লাহ? কোরআনের উপরে যদি অন্য কোনো বই কেউ রাখে, বঙ্কিম, শরৎচন্দ্র অথবা রবি ঠাকুর অথবা কবি নজরুল ইসলামের কোনো বই যদি কেউ রাখে, আমরা মানব? কি করব? নিচে দেব। আবার ওই বই আবার ফেলে দেওয়া যাবে না, ওটাও তো বই, ওটাকে কি করব? নিচে রাখবো। কারণ কোরআন কখনো নিচে থাকতে পারে না। তাহলে কোরআন যেহেতু নিচে থাকতে পারে না, সব বই নিচে থাকবে, কারণ এটা আসমানি কিতাব। তেমনি দুনিয়াতে 2 প্রকার আইন চলে, একটা হচ্ছে মানুষের আইন, আর একটা কার আইন? আল্লাহর আইন। তাহলে আল্লাহর আইন উপরে থাকবে না মানুষের আইন উপরে থাকবে? আমার দেশে কোন আইন উপরে আছে? ভালো করে রাখো। কি মন খারাপ করতেছেন নাকি? হুজুর প্যাঁচ লাগাই দিলেন আবার দেখি। হুজুররা তো কথা বলতে পারেনি 16 বছর। কথা বলতে গেলেই ডানে বামে কিরামন কাতিবেন বসে রাখতো। কি যে অত্যাচার করেছে আমাদের উপরে জানেন না। এসেই বলতে, হুজুর মোষ একখান এত বড় মোটা, 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, আর পেট একখান মোটা, আর ঠোঁট কালিয়া কুসকুসা, মানে শয়তান দেখতে ওই রকমই আছে না নাই? এই বদমাইশ গুলো এসে আমাদের ইন্টারফেয়ার করতো, আমাদের বলতো, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। দেখ দিল্লিতে বসে দেখ, অনেক অত্যাচার করেছে। এখানে আমার কিছু জেল পার্টনার আছে, তো একসাথে জেলে ওই যে জেল খাটছে একসাথে, হ্যাঁ একসাথে জেল খাটছি না। জেলে ঢুকেও তো শান্তি পাই নাই। জেলে ঢোকার পরে একদিন জুমার খুতবা দিলাম, পরের সপ্তাহে আমার আর নামাজের অনুমোদন নাই। গোটা জেলখানা সব কয়েদি আমার নিয়ে পাগল হয়ে গেছে। হুজুর আসছেন। আমি যেদিন প্রথম ঢুকি, ঢোকার সঙ্গে সঙ্গে এক বুড়ো চাচা আমাকে দেখে খুব খুশি, বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? তো বলতেছে যে, হুজুর মাহফিলে যায় আপনার ওয়াজ শুনি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একবার মুসাফা করব, পারি নাই। আল্লাহ আমার কি সুন্দর কিসমতে জুটাই দিল, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। ভালোই লাগছে, হাসিনা কিছু উপকার করে দিয়েছে, কিছু সুন্নত আদায় করা দরকার। তো জেল খেটা সুন্নত না বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, খাদ্যমন্ত্রী হয়েছেন পরে, আল্লাহু আকবার বলেন। আমার নবীও জেল খেটেছেন। তো যাই হোক, আমাদেরকে মানুষ একটু দেখতে চায় কেমন জানেন? হুজুররা আবার এই দুনিয়া টুনিয়া নিয়ে, আইন কানুন নিয়ে, রাষ্ট্র রাজনীতি নিয়ে এগুলো কথা বলবে। হুজুররা আমরা মদ খাবো, হুজুর দোয়া করে দিবে। কথা বোঝেন নাই? এবং আমরা এই মদের দোকান দেবো, হুজুর একটা বরকতের দোয়া করে দেবে। এরকম চিন্তা চেতনায় কিছু লোক আছে না। সমাজের নেতৃত্ব দেওয়া দরকার খারাপ মানুষের না ভালো মানুষের? ভালো মানুষের। এই মানসিকতা নিয়ে আসেন। মসজিদের ইমাম যদি বিড়ি খায়, নামাজ পড়বেন?
আপনি কবেন কি আমি না হয় গাঁজা খাই, হুজুর কিন্তু বিড়ি খেতে পারবে না, ও গাঁজা খাবে। কিন্তু আপনার ইমামকে আপনি ভালো দেখতে চান, তাহলে মসজিদের নামাজের ইমামকে যদি ভালো দেখতে চান, সমাজের যারা ইমাম হবে তাদের চরিত্র দেখার সময় এখন এসে গেছে, আমাদের দেখতে হবে। না দেখলে আবার বিপদ হবে। আবার কি হবে? বিপদ হয়ে যাবে। বিপদটা বারবার ডাকার দরকার নেই। বারবার কি ভুল করা যায়? বারবার ভুল করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। মাহাথির মোহাম্মদের মালয়েশিয়া, এখানে কে যেন মালয়েশিয়া থাকে ছিল, আমি বললো যে হুজুর মালয়েশিয়া ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়াতে ডক্টর মাহাথির মোহাম্মদ। এই মাহাথির মোহাম্মদের একবার অসুস্থতা, ডাক্তার বলল আপনাকে সিঙ্গাপুর যেতে হবে। মাহাথির কয় মরে যাবো তাও সিঙ্গাপুর যাব না, আমার দেশে চিকিৎসা নাই, সিঙ্গাপুর চিকিৎসা থাকবে, হবে না। মেশিন আন। মেশিন এনে সেই জায়গায় সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করে নিজের দেশে হসপিটাল বসায় তার চিকিৎসা উনি নিজে নিয়েছেন। এটা হলো দেশের প্রতি ভালোবাসা। আর আমার দেশে কিছু হলেই মাউন্ট এলিজাবেথে মালাকুল মউত বসে থাকে, বুঝলেন? এই দেশের যত লোক চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথে যায়, ওখানে মালাকুল মউত থাকে, আয় তোর এখানে জান কবজ করে দিই। আমার দেশকে আমরা এখনো ভালোবাসতে শিখিনি, ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের ঝুলি নিয়া আমার দেশকে ফাঁকা করে সব চলে গেছে বাইরে, ঠিক কিনা? তরুণ প্রজন্ম এখন টের পেয়ে গেছে, আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই। প্রজন্ম তরুণরা ওরা কোনটা রাইট চিনতে পেরেছে, পালস বোঝে এখন। ভাবছিলাম শেষ হয়ে গেছে, না, ঠিক আন্দোলন করে গণভবনে গিয়ে দুপুরবেলা মুরগির রান খাইছে। যুবকরা তোমরা ঠিক থাকো, সব ঠিক থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু চরিত্র ঠিক রাখতে হবে। ওই ফ্রি টাইমে এসএমএস দেওয়া যাবে না। কি কথা কি বোঝা গেল? হ্যাঁ, আকাম কুকাম করা যাবে না। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম যাওয়া যাবে না। এগুলো বাদ দিতে হবে। সম্পর্ক গড়তে হবে এক নাম্বার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, সেই যুগের মানুষ যদি আল্লাহওয়ালা হয়, ওমর হয়ে যাব, বকর হয়ে যায়, এই যুগের মানুষগুলো ভালো হয়ে যাবে, অবশ্যই আল্লাহওয়ালা হয়ে যাবে। একটু মনোযোগ দেন, কান দিয়ে শোনেন। কি সমস্যা এখানে? সমস্যা এখানে কি যেন আওয়াজ হচ্ছে, কি সমস্যা হচ্ছে? কি ও ক্যামেরা, এই ক্যামেরা বসে পড়ো, পিছন থেকে খেপলে তো লাত্তি খাবা। বসো, আবেগ তো, বসে পড়ো। জি, ক্যামেরারও দরকার আছে। ক্যামেরার দরকার আছে না? কি ক্যামেরার দরকার আছে কিনা? ঠিক আছে তো? ঠিক থাকলো, কই ধমক মারতেছেন যে? ওর তো কাজ করতে হবে তো। হ্যাঁ, একটু ধৈর্য ধরি আমরা। তাহলে দু একজন করে আবার ওঠে, কি আমি কি শেষ করে দেব নাকি? এই এটাকে কাম সারছে, বসে। জি, আমরা বলি প্রতিবন্ধী, কিন্তু ও হচ্ছে ফার্স্ট। ও সোজা আগে জান্নাতে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার দুনিয়াতে অকেজ করছো, আরে আজকে হিসাব টিসাব নিও না। অনেক সে আমাদের চাইতে অনেক কি সে আগায় আছে। আমরা ওদেরকে ভাগ্যবান মনে করি, বলি আলহামদুলিল্লাহ। যত বুদ্ধি বেশি, হিসাবে তত বেশি। শয়তানের বুদ্ধি কম? শয়তানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, চোর বেশি আল্লাহর নাম নেয় না বাড়িওয়ালা আল্লাহর নাম নেয় বেশি? হ্যাঁ, বুদ্ধি বেশি কার? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীজি যে যুগে জন্ম নিলেন, সেই যুগের মানুষ এত জঘন্য, সেখান থেকে বের হয়ে আসলো ওমর, আবু বকর, ওসমান, আলী। আমার দেশে কি এমন ওমর, ওসমান, আলী বের হতে পারবে না? পারবে কিনা বলেন? শর্ত কি দরকার? কোরআন দরকার। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে। সাহাবী, তুমি কান্দো কেন? কি হয়েছে? হুজুর, ইসলাম তো কবুল করলাম, কিন্তু মনটা ভালো নাই। ইসলাম কবুল করে ঠকছো তুমি? কেন হুজুর? ঠকিও নাই। আপনি বলেছেন সব গুনাহ মাফ হবে ইসলাম কবুল করলে, আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হবে না। আমার রাসূল বলছেন, তুমি কি করেছো বলো তো? বসো। আমার নবী ফ্রি হয়ে সবার সঙ্গে কথা বলতেন, বসতেন, সময়কে সমান চোখে দেখতেন। যেরকম সুবহানাল্লাহ। ছোট বড়
সবাই মিশে যেত আমার নবীর সাথে। সুবহানাল্লাহ বলা যাবে না? এমনকি বাড়ির বউ পর্যন্ত আমার নবীকে খুব ভালোবাসতেন এবং বলতেন তোমাদের মধ্যে সেই লোকটা শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আমি রাসূল আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। আমার নবীর বউকে একজন না একাধিক ছিল? কোনটা সহজ কোনটা কঠিন? একাধিক সহজ। একাধিক সহজ না কঠিন? দারুণ কঠিন। এক বউই তো কঠিন। বউদের কথা কি কম হয় না বেশি হয়? বেগুন শুধু যদি পোকা বেগুন নিয়ে যান কিনে, ওই পোকা বেগুনের তফসির হবে একটানা 3 ঘন্টা। সেখানে আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী ছিল, কি ম্যানেজমেন্ট ছিল দেখেন। হঠাৎ করে 4 স্ত্রী একসঙ্গে গল্প করতে বসছে। একজন কয় রাসূল আমাকে বেশি ভালোবাসে, রাসূল আমাকে বেশি ভালোবাসে। সবাই একই কথা বলে, চলো আমরা একসঙ্গে যাই রাসূলের সাথে। রাসূল দেখি মুখ দেখি কয়, হুজুর আপনি বলুন তো আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন বলেন তো। প্রশ্নের উত্তর কি সহজ না কঠিন? শুধু কঠিন না মহা কঠিন। আমার নবীজি শুনলেন, শোনার পরে বলেন এই প্রশ্নের জবাব আগামীকালকে সকালে দেব, যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হয়ে গেল। আমার নবীজি মোট 8টা খেজুর নিলেন। 8টা খেজুর নিয়ে 2টা করে ভাগ করলেন। 2টা খেজুর প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম লুকায়া লুকায়া। আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই কথা যেন অন্য কোনো কারো কাছে কানে যেন না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে কি কথা বললেন। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বলে আসলেন, কাউকে যেন এই কথা না জানানো হয় আমি তোমাকে দারুণ ভালোবাসি। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনই চলে আসছে নবীর কাছে। হুজুর আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। গত রাত্রে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র আমার নবীজির, আল্লাহু আকবার। সবার কাছেই মডেল হয়ে যেতেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার নবীর কাছে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, তাদের সঙ্গে গল্প করতেন। আমার নবীর মসজিদে শিশু বাচ্চা দিয়ে ভরা ছিল। শিশু বাচ্চারাও মসজিদে আসতো, খেলতো, আসতো। আর আজকের মসজিদগুলোতে যদি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যেতে চায়, কিছু বুড়া চাচা আছে লাঠি দেখায়। আছে না নাই? আছে না নাই? ধমক মারে আর খায় সর। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা মনে মনে দোয়া করে মরবি কোনদিন, কুলখানি খাবো। ঠিক না? দেখেন না বাচ্চা গেলে কি খুশি আমার কথা শুনে। আমার নবীজি এই বাচ্চাগুলোকে খুব ভালোবাসতেন। আমার নবীর ঘাড়ে, আমার নবীর পিঠে হুসাইন বসে থাকতেন। আল্লাহু আকবার বলেন। কি ছিলেন না আমার রাসূল। আমার বন্ধুগণ, সেই নবীজি সবার দুঃখের পাশে দাঁড়াতেন, সবার অসহায়ত্বের পাশে দাঁড়াতেন। মানবতা কাকে বলে, চরিত্র কাকে বলে, সব আল্লাহ পাক তার মধ্যে ঢেলে দিয়েছিলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার নবীর সামনে ছোট্ট করে হাঁটু গেড়ে দিয়ে এক সাহাবী সুন্দর চেহারার মানুষ নবীর সামনে বসে গেছেন। বসে গিয়ে বলছেন হুজুর আমার সব গুনাহ মাফ হলেও মনে হয় একটা গুনাহ মাফ হবে না। কি করেছে বলো হুজুর? নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে হত্যা করেছি। ওই যে একটা জায়গা ছিল কাবা শরীফের পাশেই, আমি আমার বাচ্চাদেরকে স্মৃতিচারণ করলাম। পরিবারকে সময় দিবেন, পরিবারকে দিন শেখাবেন, পরিবারকে সম্পদ বানায় ফেলবেন, এটা আমাদের দায়িত্ব। কারণ নিজেই জান্নাত পাবো আর সন্তান জাহান্নাম যাবে না। কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা। আমার বন্ধুগণ, নবীর সামনে বসে বলছে হুজুর আমার স্ত্রীর গর্ভের সন্তান 7 মাস 8 মাস হয়ে গেছে। বললাম যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে আসো। সন্তান যদি জীবিত হয় কোনো কথা নাই, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে পরে আমাকে বলার প্রয়োজন নাই, জীবন্ত পুঁতে হত্যা করে এরপর আমার বাড়িতে আসবা। মেয়ে সন্তান জীবিত রাখার দরকার নাই। এই কথা বলে পাঠায় দিলাম হুজুর। সন্তান তো মেয়ে হয়েছে, আমাকে বলল সন্তান মৃত হয়েছে। সন্তানকে আমার আড়ালে, আমার চোখের আড়ালে সন্তানকে অন্যের কাছে ধীরে ধীরে বড় করে 6 বছর যখন বয়স হয়ে গেল, হঠাৎ করে আমার চোখের সামনে ধরা পড়ে গেল। চট করে সন্তানকে আমি দেখে ফেললাম।
আমার মতো চোখ হাত পা, কান চোখ হাত পা, এরপরে মাথার চুল মিলে যাচ্ছে, আমার মতো চাহনি, আমার মতো হাসি, সন্তানকে খপ করে ধরে আমি চলে আসলাম আমার স্ত্রীর কাছে, গিয়ে বলছে, আমি স্ত্রী সত্যি করে বল এই সন্তানটা কার? আমার স্ত্রী বলল, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করবো, আর এই সন্তান তো 6 বছর আগে আমাদের ওরস থেকে এসেছে, আমি আপনাকে বলি নাই হুজুর। ভিতর দিক থেকে আমি চরম খেপে গেলাম, রেগে গেলাম, বুঝতে দিলাম না, অভিনয় শুরু করে দিলাম, মেয়েটাকে কোলের মধ্যে নিলাম, আদর করলাম। আদর করার পরে বলছি, আমার সন্তান, আমার মেয়ে, আমি তোমাকে কালকে নানির বাড়ি নিয়ে যাব। আমার মেয়েটা আমার কোল ছাড়ে না, আমার মেয়েটা আমাকে এত পরিমাণ আদর করছে, আমিও তাকে স্নেহ করছি, অভিনয় করছি। পরের দিন সকালবেলা আমি তাকে আদর করে, স্নেহ করে, সুন্দর করে সাজগোজ করে আমি রওনা দিলাম। সামনে একটা জঙ্গল পেলাম, জঙ্গল পাওয়ার পর জঙ্গলটা পার হয়ে যাচ্ছি, মেয়েটার মনটা শুকে যাচ্ছে, মুখটা শুকে যাচ্ছে, বলছে, ও বাবা তুমি এই দিক কেন যাও? নানির বাড়িতে এই দিকে কেন যাচ্ছ? কিচ্ছু বললাম না, গর্ত খনন শুরু করলাম জঙ্গল পার হওয়ার পরে। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা গর্ত খনন যখন করছিলাম, ঘাম ঝরতেছে শরীর থেকে, কোদাল দিয়ে আমি মাটি করতেছি। আমার মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা নানির বাড়ি যাবা কখন হুজুর? বারবার করে আমার সন্তানটা এরকম করে আমাকে আদর করছে। আমার মুখে দাড়ি ছিল, সেই দাড়ির ভিতরে মাটির ময়লাগুলো ঢুকে ঢুকে যায়। আমার মেয়ে তার ছোট্ট নখ দিয়ে খিলাল করে করে সেই দাড়িগুলো সাফ করে দেয় আর বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা উকি মেরে এসে গর্তের কাছে এসে দেখতে লাগলো। উকি মেরে যখন সরল মনে দেখতে লাগলো, আমি পিছন দিকে আসলাম চক্ষু বন্ধ করে, এত জোরে সজোরে ধাক্কা মারলাম, সন্তানটা এক ধাক্কা উপর হয়ে ওই গর্তের মধ্যে পড়ে গেল। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, কেন ফেলে দিয়েছো, আমাকে মেরে ফেলবে। আমার মা আমাকে বলেছিল। বাবা বুঝতে পেরেছি কি কারণে আমাকে হত্যা করবে, দোষ একটাই, মেয়ে সন্তান হয়ে জন্ম নিয়েছি। বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তুমি আজকে আমাকে প্রাণে বাঁচাইয়া দাও। কোনোদিন এই চেহারা দেখাবো না হুজুর। শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে আমার দিল চুল পরিমাণ গলল না। আমি সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার জন্য হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে সজোরে তার বুক বরাবর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে লাগলো। মেয়েটা বারবার আব্বা আব্বা বলে ডাকে, কোনো দয়া মায়া হলো না। আমি পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম হুজুর। এরপরে আমি তো শিরকিয়াতের কারণে আমার তেমন ফিল হয় নাই, কিন্তু আমি যেদিন ইসলাম কবুল করেছি সেই দিন থেকে না আজ পর্যন্ত রাতের বেলা ঘুমাতে গেলে বারবার মেয়ের কথা মনে হয়, বারবার চোখে চোখে পানি আসে। হুজুর সব গুনাহ মাফ হলো, মনে হয় এই হত্যার গুনাহ মাফ হবে না। আমার নবীজি কথাগুলো শুনে সাহাবী ওই সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ও সাহাবী রে, আল্লাহর কসম করে বলি, ঈমান যখন এনেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে এই গুনাহ তোমার জীবন থেকে মাফ করে দিয়েছেন, সাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাগুলো বলার কারণ হলো, সেই জাহালাতের যুগের মানুষগুলো কি আমার নবীজি কি সুন্দর মানুষের রূপ দিয়ে দিলেন। সেই কোরআন তো আজও আছে, আমরা অবশ্যই ভালো হয়ে যাব, কিন্তু সমাজটা দরকার কিসের সমাজ বলেন? বলেন কিসের সমাজ বলেন? কোরআনের সমাজ। আমরা কোরআন দিয়ে সবকিছু গড়ব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে ইবাদত গুলো করি, ইবাদত গুলো কবুল হয় না কেন? আমাদের নেচার কিছু খারাপ আছে, এই জন্য ইবাদত গুলো কবুল হয় না। ইবাদত কবুলের কিছু শর্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সেই শর্তগুলো জড়িয়ে দিয়েছেন। 10টা শর্ত আছে, 10টা অপকর্ম যদি বাদ দিয়ে দাও, তুমি তোমার মুখ থেকে যা বলবা আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্ত? আমি কি একটাও বলেছি? তাহলে কি আলোচনা শুনবেন না? ওই যে ছেলেটাকে ধরেন তো, ওই যে গেল উঠলো যে, বসো বসো আব্বা বসো। যুবকরা আজকের মাহফিলে বেশি, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি, আমি একটু আগে উঠতে পারলে খুব ভালো হতো, তাই না? একটু বেশি দেরি হয়ে গেছে, অনেক চাপ চলে আসছে, ঘুমের চাপ, নিম্ন চাপ, বিড়ি খাওয়ার চাপ, বহু কিছুর চাপ, এখন বাড়িতে যাওয়ার চাপ, ঠিক আছে না, পান খাওয়ার চাপ। কোনো চাপ নাই তো? সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টা? 10টা। একটাও কিন্তু বলি নাই। নুরু ওয়াজ কি শেষ না শুরু?
ভয় পাচ্ছেন নাকি? আচ্ছা, খুব ভালো, মাশাআল্লাহ। সবাই বসে আছেন, মাশাআল্লাহ। মহিলা মানুষ কি আসছে? মারা কোথায় আছে? পর্দায় আছে, মানে পর্দার আড়ালে আছে তারা। আজকে সব মহিলার গায়ে কিন্তু বোরকা আছে, পর্দা আছে, মাথায় কাপড় আছে, কিন্তু ঈদের দিন বোরকা পরে না, বিয়ের দিন বোরকা পরে না। আসতে কখনো ঠিক কিনা? কেন পরে না জানো? ওই যে বাবার বাড়ি থেকে কিছু সোনার গহনা পায়, গলায় হাতে লাগায়, আর এটা বোরকা পরলে তার দেখা যাবে না, হাতে গলায় লাগায়, বলে এই যে আমার আছে। আছে না নাই? না। আমরা কি আমাদের সন্তানকে, আমাদের বউ, মেয়ে, মাদেরকে বোরকাওয়ালি বানাতে চাই না পর্দাওয়ালি বানাতে চাই? পর্দাওয়ালি। বোরকা পরলে কিন্তু পর্দা হয় না। শরীফ ওসমান হাদি শহীদ, সে মারা গেল, তার স্ত্রীর কোন ছবি কেউ দেখেছেন? না। কি পরিমাণ পর্দাশীলা হলে সে আসেই নাই, বলল না আমি যাব না, আমার প্রয়োজন নেই, সে আসে নাই। সে পর্দাশীলা একজন মহিলা। আল্লাহ শরীফ ওসমানকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আমার মনটা ভালো নেই জানেন, আমি ঢাকায় থাকলে তার জানাজায় শরীক হতে পারতাম। সে আসলে রিয়েলি দেশকে ভালোবেসেছে। সে আগাম টেরও পেয়েছে, বলেছে আমাকে হয়তো কেউ গুলি করে হত্যা করবে, আমাকে মেরে ফেলবে, আমার ছেলেটারে আপনারা দেখেন, আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবে ওরা। শরীফ ওসমান হাদি থেকে একটা শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে দেশকে ভালোবাসতে গেলে শত্রু আগে চিহ্নিত করতে হবে। আমাদের শত্রু আছে না নাই? শত্রু চিনতে হবে। সেই শত্রু চিহ্নিত করে দেওয়ার অপরাধেই শরীফ ওসমান হাদিকে প্ল্যান করে হত্যা করা হয়েছে। আমাদেরও দাবি, শরীফ হত্যার বিচার যদি না হয়, আমাদের মেরে ফেললেও বিচার হবে না। অতএব ওর বিচার হওয়া মানে আমাদের জাতির বিচার হওয়া, ঠিক কিনা? তার সঠিক তদন্তে সঠিক বিচার হোক, এটা আমাদের কামনা, এটা আমাদের দৃঢ় আমাদের আহ্বান, আমাদের দাবি। এটা অবশ্যই অবিলম্বে চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করা হোক। একটা কল্যাণ রাষ্ট্রের এক নম্বর দিক হলো বিচার ব্যবস্থা স্বাধীন হবে এবং নিরপেক্ষ হবে। আমরা এমন একটা দেশ দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুলুম করেছে আমাদের উপরে, জুলুম টিকে না। জুলুম করার কারণে আজকে মামা বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। জুলুম যদি না করতো কিচ্ছু হতো না, আল্লাহ পাক টিকে রাখতেন। কিন্তু জুলুম টিকসই নয়। আল্লামা সাইদির কথা বারবার মনে হয়। আমাকে উনি খুব ভালোবাসতেন। আমাকে উনি জেলখানা থেকে টুপি পাঠিয়েছেন, জুব্বা পাঠিয়েছেন। আমাকে খুব মোহাব্বত করতেন তিনি। ওনার মাহফিল, ওনার মাদ্রাসার মাহফিল আমি 4 বার গিয়েছি, ওনার গ্রামে গিয়েছি 2-3 বার মাহফিল করতে গেছে। আমাকে খুব ভালোবাসতেন। 2009 সালে আমার প্রথম সফর হজের, আর আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ ছিল শেষ সফর। শেষ সফরে উনি এসেই তো দেশে গ্রেফতার হয়ে গেলেন। সেই সময় হুজুরকে বললাম, আমরা হুজুর, আপনি রয়্যাল গেস্ট হয়ে হজ করতে আসছেন, আপনি যদি এই দেশের কাছে যদি আশ্রয় চান, আপনাকে আশ্রয় দেবে, আপনি দেশে যাবেন না। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনাকে গ্রেফতার করে ফেলবে দেশে গেলেই। তখন টিপাই মুখীবাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, সিলেটে টিপাই মুখীবাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল। তখন উনি মুস্কি একটা হাসি মেরে, খুব সুন্দর মানুষ, হাসি খুশি মানুষ, মুস্কি একটা হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলবেন না? উনি বললেন, আমার জনগণ, আমার দেশের মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবন যাপন করবে, সাইদি পালায় থাকবে না। সাইদি জেলে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, সাইদি পালায় থাকবে না। ঠিকই চলে এসেছেন, আসেন নাই? চলে আসছেন। হাসতে হাসতে জাতিকে কাঁদিয়ে উনি হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি বলেছিলেন 25 বছর আগে এমন একটা সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সালমান এফ রহমানের মতো 1 নম্বর লিস্টেড ধনী মানুষ পালানোর রাস্তা খুঁজে পায় নাই, দাড়ি কাইটেও পালাতে পারে নাই, ঠিক কিনা? শেষ পর্যন্ত লুঙ্গি পড়ছে, গেঞ্জি পড়ছে, মাথার চুল কালো বানাইছে, ভুল করে আবার নৌকায় চড়ছে। আবার কোথায় চড়ছে? ধরে ফেলছে। ধরে ফেলার পরে আইনমন্ত্রীকে বলে, স্যার আপনাকে চিনি, চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি।
কে মানে আমার সাথে আরেকজন আছে, কে কই যে কোনায় বসে আছে নৌকার, কে সেনা তো যায় না, চোখ মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, কে ভালো করে দেখো, ভান ধরছে ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লামা সাইদির কথা, উনি বলেছিলেন আমাকে যারা বেইজ্জত করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে বিদায় করো। করেনি? লাঞ্ছিত করেনি? অনেক কিছু করেছে। গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, কত আগের কথা, আল্লাহ পাক তার কথাই কাজে লাগিয়ে দিয়েছেন। কত নগর আছে, কলকাতা ছিল, হায়দ্রাবাদ ছিল, ইউপি ছিল, এরপরে এইদিকে আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, কত জায়গা ছিল, কোথাও পড়ে নাই। মায়ানমারের ইয়াঙ্গুন পড়ে নাই, শ্রীলঙ্কা পড়ে নাই, এরপরে কি বলে নেপাল, ভুটান, বোনের বাড়ি লন্ডন, বিয়ের বাড়ি আমেরিকা, কোথাও পড়ে নাই, সবার সোজা গিয়ে মামু বাড়ি দিল্লি পড়ছে। এটা আল্লাহর খেলা, আল্লাহর ফয়সালা। আসুন না আমরা কার হয়ে যাব? আস্তে বলুন, কার হয়ে যাব? কার হয়ে যাব? আমি যখন আল্লাহর হয়ে যাব তখন আল্লাহ আমার হয়ে যাবেন। আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব না ভাই? আমরা আসছি, ফিরে যাব আবার কার কাছে? আমরা আসছি কি স্থায়ী জায়গায়? আসছি হলো অস্থায়ী জায়গায়, ফিরে যাব স্থায়ী জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। এই দুনিয়ার সামান্য এই স্বার্থ সিদ্ধির জন্য একজনকে গুলি করলাম, একজনকে মারলাম, একজনকে অত্যাচার করলাম না, ওই পার নষ্ট হয়ে যাবে, এ পারকে সুন্দর করলে ও পার সুন্দর হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। বোনের অংশ বোনকে বুঝাইয়া দেব, বোনের সম্পত্তি ভাই বুঝাইয়া দেয় না, এমন ভাই তো মনে হয় ধুনটে নাই। আসতে কয় আছে না নাই? আচ্ছা, বোনকে বুঝাইয়া দেয় না। বোন পাবে কোটি টাকার সম্পত্তি, বোনের জায়গার উপরে ধান লাগায় সেই ধান বেচে ওমরায় যায়, ওমরা করে আসার সময় আজোয়া খেজুর, জমজম কূপের পানি আর 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসে বোনকে দেবার জন্য। পায় হলো 1 কোটি টাকার জমি, আর বোনকে খুশি করার জন্য নিয়ে আসতেছে আজোয়া খেজুর, জমজম পানি আর একটা চেন নিয়ে আসতেছে। এসে বলে, বোন আসছি তুমি আসো বোন, আমি তোমার জন্য মক্কায় দোয়া করছি, সোনার মদিনা থেকে তোমার জন্য সোনার চেন আনছি, আসো বোন। বোনকে নিয়ে এসে খাওয়ায় টাওয়ায় দিয়ে এখন বোনকে পাশে বসে বলে, বোন একটা কথা বলি, রাগ করবে না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়, কত বড় বাটপার। আসতে কয় আছে না নাই বলেন তো? আসতে বলবেন না আছে না নাই? আছে। নিজের মার পেটে এক থলে থেকে আসা, এক গর্ভে থেকে আসা নিজের বোনকে ঠকায় কেমন করে? এরকম আছে কি ভাই? আছে 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 আছে। এগুলো করা যাবে না। আমার ওয়াজে অনেকে আজকে সন্তুষ্ট হবেন না, হুজুর কি বিপদে পড়লাম, সম্পদ তো সব ভাগাভাগি হয়ে গেল। আবার বোনরা খুব খুশি হবেন, হুজুর ভালো করে কোন ভাই কিছু বসে আছে। কি কথা কি বুঝতেছেন? কিন্তু আমাকে তো হক কথা বলতেই হবে। তাহলে যার যে প্রাপ্য আমরা কি বুঝাই দিতে রাজি আছি? সবাই কি বুঝাই দিতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। যার যে হক এটা আমরা বুঝাই দেব। হক যদি বুঝাই দেই, আল্লাহ পাক আমাকে জান্নাত বুঝাই দিবেন। একদম ক্লিয়ার কথা এটা। আমার বন্ধুগণ, আমাদের ইবাদত কবুল হবে না কেন? অবশ্যই কবুল হবে। 10টা অপকর্ম আমরা ছেড়ে দেব, আমরা যা চাবো আল্লাহর কাছে আল্লাহ পাক আমাকে তাই দিবেন। নাম্বার 1 হলো মুনাফিকি বাদ দেব। আমরা কি বাদ দেব বলেন? মুনাফিকি বাদ দেব। মুনাফিক বুঝে নাই, আসতে বলবেন না আছে না নাই? আছে। খুব কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। এশার নামাজ পড়ছেন সবাই? এশার নামাজ পড়ছেন তো? ফজর পড়বেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, আপনাদের এলাকায় কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? সবচেয়ে বেশি ফজিলত নামাজ কোন ওয়াক্তে? ফজরে। সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে। আর কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন। বাড়িতে মানুষ বেশি সময়, মানে বাড়িতে সবচাইতে বেশি মানুষ থাকে কোন ওয়াক্তে? ফজরে। তাহলে ফজরেই মানুষ বাড়িতে থাকে বেশি, আবার সবচাইতে কম মুসল্লি কোথায়? ফজরে। মানুষ কি করে? মেরাজে যায়, মেরাজে ঘুমায় সব। কোন এক শুক্রবারে ঢাকাতে ভূমিকম্প হলো, মনে আছেন আপনাদের? এদিকে কম, ঢাকাতে বেশি। ভূমিকম্পের ঠেলায়
10:30 থেকে 11টার ভিতরে এই ভূমিকম্পটা হলো। শুধু নাড়া দিয়েছে কয়েক সেকেন্ড। ডিওএইচএস, বাড়িধারা, ধানমন্ডি, গুলশান যা আছে 20 তলা 30 তলা কোন ফ্ল্যাটে একটা লোক নাই, সব দৌড়। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা দোজখে কেন? আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজান শুনেছি, নামাজ পড়ি নাই। এরপরে কি করেছি? বান্দার হক নষ্ট করেছি, বিচার দিবসকে অমান্য করেছি, সম্পদগুলোকে নষ্ট করে ফেলেছি। এই সমস্ত কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নেন, তার সর্বশেষ মেসেজ হলো উম্মতকে তিনি জানিয়ে দিয়েছেন নামাজের কথা। নামাজটা ভালো মতো পড়ো, নামাজটা সুন্দর করো। যার জীবনে নামাজটা সুন্দর হবে তার জীবনের সমস্ত কাজগুলো সুন্দর হবে। যার নামাজ যদি সুন্দর হবে তার ঈমান তো সুন্দর হয়ে যাবে। নামাজটা আমরা পড়বো শুক্রবার, মাসে 1 বার না দিনে 5 বার? বলেন বলেন বলেন, দিনে কয়বার? 5 বার পড়বো নামাজ। এই নামাজটাকে সুন্দর করে আদায় করব। নামাজ কখনো আমরা ছেড়ে দেব না। মুনাফিকি বাদ দিয়ে দেব। মুনাফিকি থাকবে যার, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুনাফিকের পক্ষে কোনো দোয়া করলেও সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার নবীর জীবদ্দশায় একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সেই মুনাফিকের ছেলে ছিলেন সাহাবী, খুব পছন্দের সাহাবী আমার নবীজির। রাসূলের কাছে এসে বলছেন, হুজুর আমার আব্বাজান মুনাফিক ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানি সে ভালো মানুষ না, কিন্তু আমার তো বাপ হয় হুজুর, দয়া করে আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। সেই জন্য আমি আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। কি? আপনার সুন্দর একটা জুব্বা যদি দিতেন আমার বাবাকে, আমি এটাকে কাফনের কাপড় পরায়া দিতাম। আমার নবীজির দিল ছিল নরম। রাসূল নিজের একটা জুব্বা বের করে দিলেন। জুব্বা পরায়া দিয়া কিছুক্ষণ পরে সে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার বাবার জন্য আপনার কাছে আমি এসেছি। আমি জানি আমার বাপ মুনাফিক ছিল, কিন্তু আমার তো বাপ হয়। আপনি যদি আমার বাবার জানাজা পড়ায় দিতেন খুব খুশি হতাম। ঠিক আছে, যাও, আমি যাব। সাহাবী তো তার দয়া মায়া হলো, তিনি চলে গেলেন জানাজায়। মুনাফিকের জানাজায় রাসূল দাঁড়ালেন। এমন সময় পিছন দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে টানতেছেন বারবার, আর বলছেন, হুজুর আপনি মুনাফিকের জানাজায় আসলেন কেমনে? এটা কেমন করে হলো? রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না। আমার রাসূল যখন জানাজা সম্পন্ন করলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। রাসূলকে জানানো হলো ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকের জন্য বিশ্বনবী হয়েও ৭০ বারেরও বেশি বার যদি আপনি মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পক্ষের কোনো দোয়া কবুল করবেন না। মুনাফিক এত ভয়ঙ্কর জিনিস। মুনাফিক তো তাকেই বলে মুখে একরকম, অন্তরটা আরেক রকম। এরকম চরিত্র লোক মনে দুটোতে নাই, আছে কি না? আমরা ভিতর এবং বাহিরটা আমরা সমান করব। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকি আমরা বাদ দিয়ে দেব। আমাদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নাম্বার 2 হলো নামাজে অলসতা যারা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। এটা আমরা ছেড়ে দেব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, যারা অবহেলা করে নামাজ পড়বে, লোক দেখানো নামাজ পড়বে, নির্বাচন আসলে নামাজ ধরে। এমন লোক আছে না নাই বলেন? একটু ভোট পাওয়ার আশায় মাথায় টুপি লাগায়, আসর নামাজ 5 বার পড়ে। কয়বার পড়ে? আছে কিনা? আছে কিনা? আচ্ছা, এগুলো হওয়া যাবে না। আল্লাহ এদের ধ্বংস কামনা করেছেন। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। নীরবে নিবৃতে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দেবে না। বউয়ের কাছে কাঁদবেন, বউ বলবে পুরুষরা কান্দে নাকি। আবার বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মহিলা মানুষ এরকম কান্দে। কেউ আপনাকে দাম দেবে না। কান্নার মূল্য আপনি পৃথিবীতে পাবেন না। তবে
আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা যদি নীরবে নিবৃতে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ বলছেন বান্দা তোর ওই এক ফোঁটা চোখের পানির দাম আমার কাছে এত বেশি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিববে না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নাম নিভাই দিয়ে আমি তোকে জান্নাতের মেহমান বানায় নেব। এই জন্য আমরা আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। দিন শেষে বন্ধু তো আমার কেউ না, বন্ধু আমার কে বলেন? আসতে বলবেন না, বন্ধু আমার কে? যুবক, টকবকে যুবক, তুমি বিয়ে করেছো, নতুন বউ তোমার ঘরে এনেছো, বউ তোমাকে সারা বাঁচে না, তুমিও বউ সারা বাঁচো না, কি মায়া কি মোহাব্বত। কিন্তু হঠাৎ করে একটা বাচ্চাও তোমার হয়ে গেছে, 2 বছর বয়স 1 বছর বয়স বাচ্চার। হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্ট করে ধনুটা যাওয়ার পথে খাদে পড়ে হোন্ডায় তুমি অ্যাক্সিডেন্ট করে মারা গেলা। তোমার বউটা তোমার জন্য পাগল হয়ে যাবে, গলা ভেঙ্গে যাবি, খাওয়া বন্ধ হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়বে। কিন্তু কয়দিন, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর আবার স্বাভাবিক হয়ে যাবে, খাওয়া দাওয়া শুরু করবে, মুখে হাসি চলে আসবে। 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, বাবার বাড়ির লোকজন এসে তাকে নিয়ে চলে যাবে, তোমার শ্বশুর বাড়িতে তোমার বউটা চলে যাবে, তুমি তো কবরে চলে গেছো। 6-7 মাস হয়ে যাওয়ার পরে ওই তোমার সবচেয়ে কাছের বউ, সবচেয়ে কাছের মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ, সেই বউটাকে তোমার শ্বশুর বাড়ির লোকজন বিয়ে দিয়ে দেবে, নতুন স্বামীর ঘরে যাবে। নতুন স্বামী পেয়ে পরের দিন তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা তোমরা সিদ্ধান্ত ভালোই নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়া, কেউ কারো না, আপনার ফাঁকা স্থান পূরণ হয়ে যাবে। এই যে পাক ভারত উপমহাদেশ, সেই আফগান থেকে শুরু করে নিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত বিশাল ভূখণ্ড শাসন করেছিল বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মোগল সম্রাটটা শাসন করেছিল। আজকে তাদের ইতিহাস কি আছে নাকি? তাদের কবরে কেউ যায় নাকি? কেউ না, পৃথিবীর কেউ আপন না। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যতই কিছু করেন, কেউ আমার আপন না, কোনো কিছুই থাকবে না। থাকবে আমার বন্ধুকে, আসতে বলবে না, বন্ধুকে আল্লাহ। আমরা আল্লাহকে সাথে নিতে চাই, কেউ দরকার নাই আমার। গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে, হাদিস, গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। গোটা পৃথিবী আপনার পক্ষে, আল্লাহ আপনার বিরুদ্ধে, আপনি পরাজিত। এই জন্য আমরা কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। আজান শুনলেই কোথায় যাব? আজান শুনলেই কোথায় যাব? বাড়িকে পর্দা দিয়ে ঢেকিয়ে ফেলবো, মেয়ে মা বোন সবাইকে পর্দার মধ্যে রাখবো। জোরে বলে ইনশাআল্লাহ। তারা চাকরি করবে পর্দা নিয়ে, তারা পড়াশোনা করবে পর্দা নিয়ে। পর্দা করা মেয়েদের জন্য কি? আরো জোরে কোন? কিন্তু পর্দা তো করাই না। নিজের বউ যদি সুন্দর হয়, কিছু কিছু পুরুষ আছে নিজের বউকে মানুষকে দেখায়, আছে কিনা? এই দেখ তোমার বউটা দেখতে কেমন রে, এরকম আছে না নাই? আছে না নাই? শুধু দেখাই না, হুন্ডায় চড়ায়, R15 চড়ায়া, পিছনে হুন্ডায় চড়ায়। হ্যাঁ, এই তো একেবারে দেখেন চাচা কি কয়, R15 এর প্যাসেঞ্জার সিট হলো আন্ডারগ্রাউন্ড, মানে কি বলে, ড্রাইভিং সিটটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। 3 তলার উপরে বউকে লাল শাড়ি, লাল লিপস্টিক, চুল ছেড়ে দিয়া হুন্ডায় বসায় দিয়া, ড্রাইভিং সিটে স্বামী বসে। এখন ভাবতেছে হুন্ডার তো আওয়াজ না, আগের তো হুন্ডা না, এখন আগের হুন্ডা ইয়ামাহা ভটভট আওয়াজ হতো, এখন হুন্ডায় তো আওয়াজ নাই, টেরই পাবে না আমার বউ নিয়ে যাচ্ছে। কি করা যায়? মেকারকে বলে স্যালেঞ্জার খুলে দে। স্যালেঞ্জার খুলে দিয়া এমন একখান টান মারছে, গোসাই বাড়ি থেকে এক টানে হুকুম আলী দেখায় দিল, জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে, দেখো তোমরা সবাই। বউকে জাতীয় সম্পদ, বউকে জাতীয় সম্পদ। পর্দা অবলম্বন করতে হবে। দুলা ভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যদি আত্মীয়, সাক্ষাৎ করা যাবে না, বড় বিপদ হবে। খালি খালার বাড়িতে যায়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা। খালাতো বোন একটা আছে, খালা বলতে হবে এত সালাম দিস না, যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো সীমান্ত বর্ডার গুলোকে পাহারা দিতে হবে, চরিত্র ঠিক রাখতে হবে। যুবকরা বিয়ের প্রয়োজন হলে বিয়ের জন্য বলে দিবা বাড়িতে, আব্বা বিয়ে করায় দাও। কিচ্ছু কয় না যুবকরা, না ওয়াজ হবে না আজকাল আমার, এই কিছু কও না তো তোমরা, কেবল মনে হচ্ছে ঠিক আছে। বিয়ে শাদী করতে হবে তো, বিয়ে শাদী করার দরকার আছে না নাই বলো তো?
বাপ মা মানে না, দেখছেন কইছে একজন, কইছে মুখ ফুটছে ওদের। বিয়ে শাদী দেওয়া উচিত, সুসময় দেওয়া উচিত। বুড়ো বয়সে বিয়ে করে করবেন কি? 50 বছরে বিয়ে করে, পিএইচডি ডিগ্রি 3টা নেয়, বিয়ে শাদী কইরা 60 বছরে বাপ হয়। বাচ্চা কাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, ছেলেকে দেখে বলে, এই এটা তোমার দাদা না নানা। এগুলো করে লাভ নাই। বিয়ে করেছেন 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু, অথচ সেই সময় তার বাপও ছিল না, মাও ছিল না, একটা অসহায় ছিলেন তিনি। বিয়েটা সঠিক সময়ে করেছেন, এটা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বিয়ে করলে বরকত কমে না বাড়ে? বাড়ে। বিয়ে করবা, অন্যের বউ না কিন্তু আবার না খুঁজে পায় অন্যের বউ নিয়ে চলে আসে। কি যে বেকায়দা এগুলো, আকাম কুকাম করে বেড়ায়। অন্যের বউ কেন? আর কি মহিলা মানুষ নাই দুনিয়াতে? অন্যের বউ থাকতেই নিয়ে চলে আসে। তালাক হতে হবে তো। একটা মহিলাকে বিয়ে করতে গেলে, যদি কোনো মহিলাকে তার ডিভোর্স হওয়ার পরেও 3 মাস সামথিং ওয়েট করতে হবে। বিধবা হলে 4 মাস আর 4 মাস 10 দিন ওয়েট করতে হবে। কেন? আগের স্বামীর সঙ্গে তার যে ইন্টারকোর্স হয়েছে, সেই ইন্টারকোর্সের প্রভাব, যে প্রোটিনগুলো স্ত্রীর গায়ে জমা ছিল, কারণ স্ত্রী, মহিলা তো গ্রহণ করে, পুরুষরা দেয়, তো এই গ্রহণ করা যে প্রোটিনগুলো তার শরীরে থেকে যায়, থেকে যাওয়া অবস্থায় অন্য কোনো পুরুষ যদি ইন্টারকোর্স করতে যায়, তখন সে নতুন রোগ আক্রান্ত হয়ে মরণ ব্যাধি হয়ে সে দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য আল্লাহ পাক 4 মাস টাইম দিয়েছেন বিধবার ক্ষেত্রে, আর তালাক প্রাপ্তের ক্ষেত্রে সময় দিয়েছেন 3 মাস সামথিং আর 4 মাস 10 দিন। এখন প্রশ্ন হলো, তালাকে 3 মাস আর বিধবায় 4 মাস 10 দিনের কারণটা কি? গবেষণায় এসেছে, এক ডাক্তার গবেষণা করেছেন, বিধবাকে 4 মাস 10 দিন এই জন্য বলা হয়েছে, কারণ বিধবা যখন স্বামীকে হারায় তখন তার মধ্যে মহাব্বত থাকে কিনা বলেন, বরং আরো বাড়ে, আমার স্বামী চলে গেল। এই জন্য স্বামীর থেকে আসা যে প্রোটিনটা যেতে একটু বেশি সময় লাগে, 1 মাস সময় বেশি লাগে। আর তালাক হয় মহাব্বতে না ঘৃণায়? ঘৃণার ঠেলায় 3 মাস আগেই ওই প্রোটিনগুলো তার শরীর থেকে বের হয়ে চলে যায়। 3টা ঋতুস্রাব চলে গেলেই তার দেহ থেকে তার আগের স্বামীর সমস্ত সবকিছু বের হয়ে চলে যায়, তার শরীর থেকে সেই স্মৃতিগুলো সরে যায়, তখন সে নিজেকে প্রস্তুত করতে পারে অন্য কোনো স্বামী গ্রহণ করতে গেলে। এটাকেই আয়াতকে রিসার্চ করে পশ্চিমের একজন বড় ডাক্তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম কত সুন্দর! আর আজকে কার বউ কে নিয়ে শুয়ে আছে তার কোনো হিসাব নাই। ইসলাম ক্ষমতায় আসলে পিটায়া সোজা করে 100 দৌড়া মেরে সোজা করে দেওয়া হতো, আর বিবাহিত হলে পরে প্রকাশ্যে দিবালোকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, ঠিক কিনা? ইসলাম ভালো চায়। ইসলাম কি চায়? ভালো চায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাই কি নামাজ পড়বেন? সবাইকে মুনাফিকি করব? মুনাফিক মানে হলো মিছা কথা, মুনাফিক মানে হলো অন্তর বাহির ভিন্ন, মুনাফিক মানে হলো ওয়াদা ভঙ্গ করা, মুনাফিক মানে হলো আমাদের খেয়ানত করা। এগুলো আমরা কিচ্ছু করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কার গোলাম হয়ে যাব? কার গোলাম হয়ে যাব? বোনকে সম্পত্তি বুঝাইয়া দেব, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করব, প্রতিবেশীর রাস্তায় বাড়িতে যাওয়ার রাস্তা নাই, আপনার জায়গা দিয়ে যেতে হয়, এরকম আছে না কিছু প্রতিবেশী? তখন কি করবেন? গন্ডগোল হলেই খোঁটা মারবেন। হ্যাঁ, খোঁটা মারার লোক আছে না এলাকায়? খোঁটা মারার লোক আছে না? খোঁটা মারা এটা ইমানদারের কাজ নয়। খোঁটা মারবেন কেন? জমিনটা কার? মাহফিল আল্লাহর, বাড়িতে আপনার। মাহফিলে সে সবাই তো ভালো হয়ে যায়, আমরা সব সময় ওই জমিনটা কার? আল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহর জমিনে খোঁটা মারা ঠিক না, এগুলো করা যাবে না। প্রতিবেশীকে আল্লাহ পাক এত দাম দিয়েছেন যে রাসূল বলেছেন, আমার প্রতিবেশীর যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। গরিব প্রতিবেশী বিয়ের দাওয়াত পায় না, আফসোস। গরিব প্রতিবেশী অনুষ্ঠানে দাওয়াত পায় না। ওই লন্ডন থেকে, আমেরিকা থেকে সে দাওয়াত পায়, সে আসে। গরিব লোকটা চেয়ে থাকে, এত আত্মীয় আসলো, আমাকে দাওয়াত দিল না। কিন্তু যেদিন আপনি লাশ হয়ে বাড়ি থেকে আপনি যখন বের হয়ে পড়বেন, আপনার ওই লাশের কবরটা কিন্তু খনন করবে ওই গরিব রিকশাওয়ালা, মজুরিওয়ালা, কোদাল নিয়ে সে কবর খনন করতে যাবে। আমরা ভালো হব কোন দিন? আপনি মরে যাবেন, ঢাকা থেকে আত্মীয় আসতে আসতেই আপনার প্রতিবেশী আপনার ঘরের সামনে গিয়ে হাজির হবে, একজন বাঁশ কাটবে আর একজন কোদাল দিয়ে কবর খনন করবে। এই জন্য
ওই লোকটাই শ্রেষ্ঠ লোক যে লোকের প্রতিবেশী, যে লোকটার কাছে প্রতিবেশী ভালো, প্রতিবেশীর কাছে লোকটা ভালো। আমরা এমন আচরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তখন দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা। দোয়া কবুলের শর্ত হলো 10টা, 2টা বলেছি। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে অবদ্ধতা করা যাবে না, তাদের আনুগত্য করতে হবে। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। নাম্বার 5 হলো সামনে পেছনে পরনিন্দা করা যাবে না। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা যাবে না। অর্থাৎ যারা আল্লাহর কালামকে দূরে রাখবে, আল্লাহর কালাম থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে হাসরের দিন ভুলে যাব, আমি তাদেরকে অন্ধ করে তুলবো। এই আয়াতটা যখন দেখি আমার কান্না আসে। আল্লাহ পাক কত ভয়ঙ্কর আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন যে বান্দা আমার কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখবে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার কোরআন থেকে নিজেকে দূরে রাখবে আমি তাকে হাসরের দিন অন্ধ করে তুলবো। সেদিন বান্দা বলবে আল্লাহ লিমা হাশারাতনি আমা, তুমি আমাকে আজকে অন্ধ করে তুললে, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন তোর কাছে আমি আমার কালাম দিয়েছিলাম, তুই যেমন আমাকে ভুলে গেছিস, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ ভুলে গেলে কি শুধু বিপদ, বড় বিপদ হয়ে যাবে। আমরা আল্লাহকে কাছে পেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন আমাকে জানেন? আল্লাহ পাক প্রত্যেক রাত্রিতে এই দুনিয়ার আকাশে আসেন, জোরে কোন সুবহানাল্লাহ। এসে বলেন কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এই প্রথম আকাশে আসেন। আমরা দুনিয়াতে থাকি, শয়তানও আবার ওই শেষ রাত্রের দিকে আসে, এসে পাশে বসে মাথার চুলে হাত দিয়ে বলে আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও। এটা শয়তানের ওয়াজ। কার ওয়াজ কোন তো? শয়তানের ওয়াজ। ওই সময় শয়তান বারবার আপনাকে এই কথা বলতে বলতে আপনাকে ঘুমের দিকে নিয়ে চলে যাবে। রাসূল বলছেন ওই সময় একজন ইমানদার যদি 3টা কাজ করতে পারে, 3টা গিট শয়তান বেঁধে যায়, 3টা গিট ছুটে চলে যাবে। গিট, গিট বোঝেন তো? এলাকায় কি বলে এটাকে? গিট্টু। আপনাদের ভাষার সঙ্গে আমার ভাষার সম্পর্ক আছে। আমার বাড়ি তো, যদিও আমি ঢাকায় থাকি, গোটা দেশে চলি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাই, কিন্তু আমার জন্মস্থান কিন্তু আপনাদের আশেপাশে, পার্শ্ববর্তী থানা সুঘাট ইউনিয়ন আমার বাড়ি, এখানে আমার জন্ম। তো জি জি হ্যাঁ, ওই ইউনিয়ন আমার জন্ম। তো ভাষার সাথে কিছু মিল আছে। গেদা ভাত খাই যাও, কনে গেছিলা, দেহি তরহারি, এরকম কুরহা কুরহা, কুরহার গোস্ত কয়েন, এরকম বলেন। এরকম অঞ্চল ভিত্তিক ভাষা। ভাষা যে কত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। সব ভাষাই কিন্তু সুন্দর, কোনো ভাষা অসুন্দর না। নোয়াখালীতে একটা মাহফিল বহুদিন আগে আমাকে বলতেছে হুজুর উত্তরবঙ্গের একটা বাক্য বলেন তো আমরা বুঝবো না। আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা ফিকির করে ভাবলাম যে এদের চাইতে জটিল ভাষা নাই, দেখি তো খুঁজে পাই নাকি। বগুড়া ওই মাটিডালি অথবা বনানী অথবা কলোনি, এই অঞ্চলের একটা ভাষা আমি বাক্য রেডি করে বললাম যে ভাই দেখেন তো বুঝেন নাকি। বললাম কে রে, তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। কি বুঝতেছেন কি আপনারা? এই দুনোটের ওই পাশেই কিন্তু বলে যে নিম গাছের দিকে বলে। আপনাদের দুনোটের নাংলো টাংলো আছে জানা, ইয়াকুব চেয়ারম্যান যে ছিল, ওই পাশে গাবতলি টাবতলি, ওইদিকে ভাষার সাথে মিল আছে। দুনোটের মধ্যে কিন্তু এগুলো ঢুকছে ভাষা। কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। এই কথা বলার পর উনি আমার দিকে চেয়ে আছে। তো বললাম ভাই আমি তো বলে ফেলছি বাক্য, বুঝছেন? বলতেছে ভাই বুঝলাম তো, শুধু আলু বুঝলাম। কারণ আলু তো অনেক। কেন তুই আলু 1, তে আলু 2, ওয়াক্কালিয়া আলু, তাহলে মোট 4টা আলু। কিন্তু এখানে কি আলু বলতে কিছু আছে? তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? ভাষা, ভাষার তো কোনো শেষ নাই। ভাষা মানে হলো হাসা, ভাষা মানে হলো মনের আদান প্রদান, মনের কথাগুলো বুঝিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই ভাষাগুলো কে দিয়েছেন? চায়না গেছি এই মাস 4 আগে, একটা সফর ছিল, গুয়ানজুতে একটা প্রোগ্রাম ছিল, একটা সফরে গেছিলাম। হাই রে হাই, এত জটিল ভাষা বোঝার চেষ্টা করলাম। এক বন্ধু চিটাগাং বাড়ি, সাতকানিয়া বাড়ি ওনার, উনি আবার টোটাল পারে, গাইয়া ভাষাও পারে। আমার দেশের মানুষ কিন্তু খুব মেধাবী, কিন্তু প্রচন্ড মেধাবী এবং প্রচন্ড তেলবাজ। কি বাস কন্ত? তেলবাজ, তেলও মারতে পারে পাম দিয়া। মালয়েশিয়াতে ঘুষ প্রথম চালু করছে পুলিশদের মাঝে, আমার দেশের মানুষ খুব সমস্যা। আমার দেশের মানুষ খুব তেল মারতে পারে। তো
ওই জায়গায় এত জটিল ভাষা, একটা বাক্য শেখার জন্য এত চেষ্টা করলাম, পারলাম না। সম্মানিত ভাইয়েরা, এই ভাষাগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আপনার গ্রামে যদি বগুড়ার লোক এসে কথা বলতে নেয়, আপনি ধরে ফেলবেন না? এ তো এই এলাকার গেদা না, এটা সোড়া। এটা কে? সোড়া। আল্লাহ তাআলা ভাষাকে পাসওয়ার্ড করেছেন, আঞ্চলিক পাসওয়ার্ড করেছেন। যেরকম সুবহানাল্লাহ, ভাষার পাসওয়ার্ড, চোখের পাসওয়ার্ড, তারপরে হাতের পাসওয়ার্ড, হাতের ফিঙ্গার। কারো কোনো মিল আছে? মিল আছে? এই ফিঙ্গার যদি সবার মিল থাকতো, রেজিস্ট্রি অফিস চলতো, কোন ইমিগ্রেশন চলতো? আল্লাহ তাআলা হাফ ইঞ্চি জায়গাকে এত স্বতন্ত্র করেছেন, পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, কারোর সঙ্গে কারোর নখের ফিঙ্গারের মিল থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই ফিঙ্গার প্রিন্ট দিয়ে একদিন তুলবেন। বালা কাদিরিন আলা আন নুসাভিয়া বানানা। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 7 হলো, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। শয়তানের পদঙ্ক হলো সুদের কারবার করা। সুদ মনে হয় এলাকায় নাই, সুদ খাওয়া যাবে না। সুদ ঘাড়ি ঘাড়ি, হ্যাঁ, সুদ দিয়ে ভরা। আমার দেশের হাজি সাহেবরা সুদ আরো বেশি খায়। আর জমির মাপে হাজিরা যে এত পাজি হয়, জমি তো বেশি, জানে যে আমার জমিতে আমার 33 শতক, জানে যে 39 শতক হয়ে আছে। আমিনকে আগে ফোন দিয়ে কয় মাপার দরকার নাই, আছে কি না? উচিত হলো ওই 7 শতক বের করে যাদের শর্ট আছে তাদেরকে বুঝায় দেওয়া। কি ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে সব হক বুঝায় দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত বুঝায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো কুফরি করব না। কি করব না? কুফরি। শিরকের কাজে যাব না, কুফরি করব না। শিরক এটা মারাত্মক গুনাহ। যেরকম আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইনকে বিশ্বাস করলে এটা কি? শিরক, মারাত্মক শিরক হয়, এটা কুফরিও হয়। সম্মানিত ভাইয়েরা, শনিবারে বাস কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। এগুলো আছে না নাই বলেন তো? আছে। আমরাও কত মানে কুসংস্কারে বড় হয়েছি। আমার মনে আছে আমার বোনদের, আমি তো সবার বড় ছিলাম, আমার বোনদের কপালে টিপ লাগায় দিত। কি লাগায় দিত? টিপ লাগায় দিত, কাজল টিপ লাগায় দিত। তো এই কাজলের টিপ লাগানোর যে রহস্য কি, একদিন দাদিকে বললাম। আমার দাদি তখন বেজে, দাদি এটার কারণ কি? কিন্তু বদ নজর থেকে বাঁচার জন্য। কিন্তু দাদিটা পাইছে কোথায়? আমার মা কইছে। আপনার মা পাইছে কোথায়? তার মা কইছে। তাহলে এটা কি দাদির হাদিস আর মায়ের হাদিস? কিন্তু বদ নজর থেকে বাঁচার জন্য সূরা ফালাক, সূরা নাস আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। হুজুররা মনে মনে যত দোয়া করে সব দোয়া হলো সূরা ফাতিহা, ফালাক, নাস, ইখলাস, আয়াতুল কুরসি। এর বাইরে আর একটাও নাই। এইজন্য আস্তে আস্তে কয়। কি কথা কি বুঝতেছেন? এজন্য কি করে? আস্তে আস্তে কয়। এইজন্য আপনার দোয়া, আপনার ঝাড়ফুঁক, আপনার দম আপনি নিজে দিবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সর্বশেষ নাম্বার 10 হচ্ছে, আল্লাহর সঙ্গে যে আমরা অঙ্গীকার করে এসেছি রুহের জগতে, এই রুহের জগতের অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। আমার রবকে, আমার আইনদাতাকে, আমার বিধানদাতাকে আল্লাহ, এর উপর আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবার ফজর হবে তো? সবার মা বোন আছে না নাই? তাদের পর্দা হবে তো? এই গ্রাম হবে ফজর নামাজের গ্রাম। জোরে বলি ইনশাআল্লাহ। আমি পরে নিউজ নেব, আমি পরে খবর নেব যে ফজরের মুসল্লি অন্য ওয়াক্তের চাইতে বেড়েছে কিনা, মাহফিল সফল হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। অনেক কথা বলে ফেলেছি, যতটুকুন হয়েছে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।